আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ভুলডগের এরিয়াতে মাটির নিচে অনেক সোনাদানা আছে, কিন্তু এই সোনাদানা এত সহজে আমরা চুরি করতে পারবো না। এই সোনাদানা চুরি করতে হলে মাটির নিচ দিয়ে গর্ত করে তারপর চুরি করতে হবে। আর সেই গর্তটা কেমনে করতে হবে সে একটা নকশা আমি তৈরি করেছি। এখন নকশাটা আবুলকে দেখাতে হবে। এই যে আবুল,
দেখো আমরা চুরি কেমনে করব সেই একটা নকশা তৈরি করে ফেলেছি, দেখো। আরে বাবা, উপরে এসে পড়ে গেলে কেন? আর কি বলছো, তুমি নকশা তৈরি করে ফেলেছো? ওয়াও, দারুণ নকশা তৈরি করেছো। এবার আমাদের চুরির টাকায় কি? টম, প্রথমে কি করব? আমরা দুইটা বিলাই এখানে দাঁড়িয়ে থাকবো, তারপর একজন গর্ত করে করে ওই সোনাদানা পর্যন্ত আমরা চলে যাব। এরপর আমরা নিয়ে আসব অনেক সোনাদানা, আর সেই সোনাদানা বাজারে বিক্রি করে আমরা পাবো কোটির কোটির টাকা। আর তখন আমরা পকিন্নি থেকে হয়ে যাব একেবারে বড় লোক। ঠিক আছে টম, এবার গর্ত করা শুরু করতে হবে। প্রথমে আমি শুরু করব, আর এরপরে বাকিটা তুমি করবে, ঠিক আছে? এই নাও, আমি একটু গর্ত করে দিলাম, এবার বাকি গর্তটা তুমি করে ফেলো। ঠিক আছে আবুল, বাকি গর্তটা আমি বেলচা দিয়ে একই করে ফেলছি। মনে করো আমি এখন তুফান হয়ে গেছি, আর সিডরের মতো গর্ত একেবারে কমপ্লিট করে ফেলছি। এই তো আর কিছুক্ষণের মধ্যে গর্ত শেষ হয়ে যাবে। এবার গর্তটাকে নকশা অনুযায়ী করতে হবে। এই তো নকশা অনুযায়ী প্রথমে নিচ দিকে আসলাম, এবার গর্ত করতে করতে সামনের দিকে যেতে হবে। এবার আমাদের বর্ডার পার হয়ে গেছি আর চলে আসছি বুলডগের এরিয়াতে। কি ব্যাপার, এগুলা কি চকচক জকজক করছে? আরে এগুলাই তো হচ্ছে গোল্ড, মানে সোনা। একটা কাজ করে আগে কয়েকটা গোল্ড আমার টুপির ভিতরে ভরে নেই, যদি ধরা খেয়ে যায় তাহলে আকাশের দোকানের বাকি টাকাটা হয়ে যাবে এই গোল্ড বিক্রি করে। আকাশের দোকান থেকে এক গ্লাস জুস আমি বাকি নিয়ে এসেছি, বলেছি আগে গোল্ড পাবো তারপর সে টাকা দেব। এই যে টপ, কি হলো তোমার? তাড়াতাড়ি সোনাদানা গোল্ড যা পাও নিয়ে আসো। আকাশ আলীকে আবার বাকি টাকা দিতে হবে, তা না হলে আবার তাকদা দেবে। এই, এখানে কি হচ্ছে? আর বইলো না, টমকে গর্ত করে পাঠিয়েছি বুলডগের এরিয়া থেকে সোনাদানা চুরি করে আনার জন্য। দেখো এখনো আসছে না। এই নাও, তুমি বসে বসে জুস খাও। আহা, নিজের হাতে গোল্ড তুলছি আর সেই গোল্ড দিয়ে আমার টুপিটা ভরে ফেলেছি। আরে এখানে একটা মস্ত বড় গোল্ড দেখা যাচ্ছে, এটাকে বের করতে হবে। না, এক হাতে এটাকে বের করা যাচ্ছে না তো। এ মারো টান, হেইয়ো, আরো জোরে। না, এক হাতে কাজ হবে না। হাতের ছোট গোল্ড আমার দরকার নেই, এগুলা ফেলে দিলাম। এবার বড় গোল্ডটা বের করতে হবে। কি ব্যাপার, একটু একটু পানিও বের হয়। আরে এটা অনেক মোটা। এ এ বের হয়েছে। ওহো, কত মোটা গোল্ড! এত মোটা গোল্ড আমি নিয়ে যাব কি করে? কি ব্যাপার, পানি পড়তেছে কেন? উপরে কি তাহলে নদী না পুকুর ছিল? কি সর্বনাশ, পানি এভাবে পড়ছে কেন? হায় হায়, পানি লিক হয়ে গেছে। এবার তো পানি আমাকে বাসিয়ে যেন কোথায় নিয়ে যাবে আমি নিজেও জানি না। ও ও ও এই টম, তাড়াতাড়ি আসো, বুলডগ আমাদেরকে হেল্প করবে সোনাদানা নেওয়ার জন্য। হাই হাই, এটা কি হচ্ছে? এরা কি আমার এখানে সোনাদানা চুরি করতে গেছিল না পানি আনতে গেছিল? আমার কি, আমি বসে বসে জুস খাই। এই টম, তোমাকে পাঠিয়েছিলাম গোল্ড চুরি করে আনার জন্য, আর তুমি নিয়ে আসছো পানি। কামটা কিন্তু ভালো করো নাই। আমি কি জানতাম যে গর্তটা পুকুরের নিচে করে ফেলেছি? কি ব্যাপার, এখন কোথায় যাচ্ছি? হায় হায়, কোথায় পড়ছি? ও, আকাশ থেকে একেবারে নিচের দিকে পড়ছি। ওরে বাবারে বাবারে বাবা, কি ব্যাপার, আবার উপরে উঠলাম কেন? হায় হায়, এসব কি হচ্ছে? বুলডগ আমাদেরকে পিটিয়ে তক্তা করে ফেললো রে বাবা। ও, চোরের দল আমার সামনে আমার এখান থেকে চুরি করে আবার আমাকেই বলে এই গোল্ড তাদের বাড়িতে দিয়ে আসার জন্য। বাড়িতে দিয়ে আসবো ঠিকই, কিন্তু গোল্ড না, গোল্ডের পরিবর্তে তোমাদেরকে পিটিয়ে পিটিয়ে বাড়িতে দিয়ে আসবো। এই আবুলা টম, একারে চুপ করে দাঁড়িয়ে থাকবে, পালানোর চেষ্টা করবে না কিন্তু। এখন গোল্ড চুরির আইনের একটা কাগজ আছে, সেই কাগজের মধ্যে দেখতে হবে যে গোল্ড চুরি করতে যারা আসে তাদের জন্য কি শাস্তি রাখা আছে। আইনের এই কাগজে স্পষ্ট লেখা আছে, যারা নাকি গোল্ড চুরি করতে এসে ধরা খেয়ে যায়, প্রথমে তাদেরকে কুচি কুচি করে কাটতে হবে, তারপর সেই টুকরোগুলোকে রোদে দিয়ে ভালো করে শুকাতে হবে, আর সেই শুকনো টুকরোগুলোকে ভালো করে আগুন দিয়ে পুড়াতে হবে, তারপর সেই ছাই দিয়ে দাঁত মাজতে হবে। 1 মিনিট দাঁড়াও, আমি তৌরালটা নিয়ে এখনই আসছি। ঠিক আছে বুলডগ ভাইয়া, আপনি তৌরাল নিয়ে আসুন, আমরা ততক্ষণ দাঁড়িয়ে থাকবো। আবুল 1 2 3 বলে মারো দৌড়। এই টম, শোনো শোনো, আমার শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে। আমরা এখান থেকে পালাবো না, নিচে ইঁদুরটা সোনাদানা ধোয়ার কাজ করতেছে, ঠিক আছে? আমরা কি করব, এই সাগরের পানি আরো বাড়িয়ে দেব, যাতে ওরা পানির নিচে পড়ে একেবারে মরে ভূত হয়ে যায়, ঠিক আছে? এবার আসো, এই ঘরের ভিতর ঢুকতে হবে। এই তো ঢুকে পড়েছি। এবার এই চাক্কার গিয়ার
একেবারে ফুল করে দিতে হবে। দিয়েছি ফুল করে, এবার চলো জানালা দিয়ে দেখতে হবে ওরা কিভাবে পানির নিচে পড়তেছে আর বাঁচতেছে আর পানির নিচে ডুবে পানি খাচ্ছে। এই চাকার স্পিড বেড়ে গেলে ওদের এলাকাতে পানি 1000 স্পিডে ঢুকতে থাকবে। এই তো স্পিড বেড়ে গেছে আর 1000 স্পিডে পানি ওদের এলাকায় ঢুকছে। এবার বুলডগ ইঁদুর সব কয়টা পানি দিয়ে বেসে চলে যাবে আর এরপরে আমরা দুজন মিলে সোনাদানা চুরি করব। কি ব্যাপার, শব্দ করতেছে কি? হায় হায়, এত পানি কোত্থেকে আসতেছে? আরে বাবা, কিছুই বুঝতেছি না। হায় হায়, আমি তো পানির নিচে পড়ে গেছি রে বাবা। কি ব্যাপার, পানি চলে গেছে কিন্তু আমার প্লেটের মধ্যে যত গোল্ড ছিল পানির সাথে সব গোল্ড চলে গেছে। এটা কি হলো? আর এই কামটা কেডা করলো? আরে মেশিন বন্ধ হয়ে গেছে। যাই হোক, পানি তো 1000 স্পিডে গেছে। কি ব্যাপার, ইঁদুরটা টিকি রয়েছে, মনে হচ্ছে গোল্ডগুলা চলে গেছে। দেখি তো পানি যাওয়ার পরে কি হয়। ওরে, গোল্ডগুলা এখানে রেখে গেছে পানি। এবার চলো দুজন মিলে গোল্ডগুলা আমরা এখনই আমাদের কাছে নিয়ে আসবো। কত গোল্ড দেখে একেবারে মন ভরে যাচ্ছে। আমরা কিন্তু এবার বড়লোক হয়ে যাব। এবার বড়লোক হওয়া থেকে আমাদেরকে কেউ টাকাতে পারবে না। কি ব্যাপার, আশেপাশে শব্দ মনে হচ্ছে বেড়ে গেল। মেশিন তো বন্ধ হয়ে গেছিল, তাইলে এত শব্দ বাড়লো কি করে? কি ব্যাপার, কিছু একটা আসছে মনে হয়। ওরে, চাক্কা ভেঙে গেছে, এখন চাক্কাটা আমাদের দিকে আসছে। আবুল, সোনাদানার দরকার নেই, বাঁচতে চাইলে পালাও। হায় হায়, পালাতেও পারছি না রে বাবা। ও, চ্যাপটা করে ফেলেছিল। যাই হোক, আবার দৌড়ে পালাতে হবে। হায় হায়, এটা কি হচ্ছে? চাকাটা তো কোনো দিকে যাচ্ছে না। আমরা চাকার উপরে, মনে হচ্ছে চাকাটা এখন আমাদের পায়ের সাথে ঘুরছে। আর এটা কি হচ্ছে? সোনাদানা কোথায় যাচ্ছে রে বাবা? এবার বুঝতে পারছি, আমার সোনাদানা চুরি করার জন্যই এই চোরগুলা এই টেকনিক ব্যবহার করছিল। তবে কোনো সমস্যা নেই, আমার সোনাদানা আবার আমার কাছে চলে আসছে। এই টম, আমি আর দৌড়াতে পারছি না। এবার আমি কি করব? এই পড়ে যাচ্ছি। যাক, টমের লেজ ধরেছি। এই আবুল, আমার ল্যাস টেনে কোথায় নিয়ে যাচ্ছ রে বাবা? আমার ল্যাসটা ছাড়ো, আমি তো তোমার সাথে পেঁচিয়ে যাব। হায় হায়, এটা কি হচ্ছে? কি ব্যাপার? এই টম, এবার তো দেখছি তুমিও পেঁচিয়ে গেছো। হায় হায়, এটা কি হচ্ছে রে বাবা? আমাদেরকে একেবারে পিষে ফেলেছে। বাপরে বাপ, চাক্কা ঘোরা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা এখনো চাক্কার নিচে। এটা হচ্ছে গোল্ড চুরির সাজা। আহা, তোমরা দেখো আমার কাছে এখন কত গোল্ড। আমি আবার বড়লোক হয়ে যাব, ইঁদুর হয়ে যাবে বড়লোক। হা হা, এই যা, গোল্ডের চাপাই বড়লোক থেকে আবার ছোটো লোক হয়ে গেলাম। তবে কোনো সমস্যা নেই, গোল্ডের চাপা তো কোনো ব্যাপার না। আজকে আমি দুইটা চোর, আবল আর টম, এদের জন্যই অনেক গোল্ড কুড়িয়ে পেয়েছি। আর সবশেষে একটা মোটা গোল্ড পেয়েছি। এবার গোল্ডটাকে আমার ঘোড়া গাড়ির উপর রাখতে হবে। আমার ঘোড়া গাড়ি একেবারে গোল্ড দিয়ে আমি ভরেই ফেলেছি। আহা, আমার ঘোড়া গাড়ির পিছনে বাক্স একেবারে গোল্ড দিয়ে ভরে ফেলেছি। আর গোল্ডগুলা দেখে মনে হচ্ছে এগুলা থেকে লাইটিং হচ্ছে, চকচক আর জকজক করতেছে। এবার গোল্ডের ঘোড়ার গাড়ি নিয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে। তা না হলে আবল চোর আর টম চোর এরা যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে। আমি দুনিয়ার সবাইকে বিশ্বাস করি, শুধু এই দুইটা চোর ছাড়া, কারণ এরা নিজের বলে সব কিছু নিয়ে নেবে। আর যারা নিজের বলে অন্যের জিনিস নিয়ে নেবে, এদেরকে বিশ্বাস সবচাইতে কম করতে হবে, কারণ এরা আপনাকে একেবারে ফকির বানিয়ে ছেড়ে দেবে। বুঝতেই পারছেন? এই টম, দেখো দেখো, ইঁদুরটা তার ঘোড়া গাড়ি একেবারে গোল্ড দিয়ে ভরে ফেলেছে। আর গোল্ডগুলা কেমন চকচক আর ঝকঝক করছে। আর জেরির ঘোড়ার গাড়ি থেকে গোল্ডগুলা বারবার আমাদেরকে ডাকছে, বলছে আসো আসো, আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাও। এই তো আমার শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে। এবার চলো জেরির এই ঘোড়া গাড়ি আমরা দুজন মিলে কিডন্যাপ করব। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আবল আমাকে কাটিয়ে মারছে। যত কাজ সব কাজ আমার একলাই করতে হয়। এত মোটা পাথরগুলা একলা একলা টেনে এনেছি। এই তো, এটা দিলে কমপ্লিট হয়ে যাবে। এই টম, এবার তুমি আমার কথাগুলা ভালো করে নাক দিয়ে শুনো। তুকু ভুল করেছি, ভালো করে কান দিয়ে শুনো। ইঁদুরটা যখনই তোমার পাথরের নিচ দিয়ে যেতে থাকবে, আমি বাঁশিতে একটা ফু দেব। আর তখনই তুমি পাথরগুলাকে ফেলে দিবে, একেবারে পাথরের নিচে পড়ে ইঁদুরটা মাটির 10 হাত নিচে কুঁতে যাবে। আর সেই জায়গাটাতে আমি একটা ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে আবুল, তোমার শয়তানি বুদ্ধির কথা মতোই কাজ হবে। এই তো, এখনই আমি রশিটাকে ধরছি। জেরিটা এলেই রশিতে টান দেব। কি ব্যাপার, আবার একটা পাথর পড়ে গেল। এই ছোটো একটা পাথর পড়তে হয় নাকি? এই পিচ্ছি পাথর
এবার তুমি তোমার জায়গায় যাও আর আমাকে আমার কাজ করতে দাও, ঠিক আছে? আমার এখন শয়তানি কাজ। কি ব্যাপার, পাথরগুলো নড়ছে কেন? হায় হায়, পাথরগুলো পড়ে যাবে, সর্বনাশ! এগুলোকে পাঞ্জা দিয়ে ধরতে হবে। এই পাথরের নিচে আবুল আবার কাজ করছে, আবুল তো চ্যাপটা হয়ে যাবে। হায় হায়, মনে হচ্ছে না যে আর আমি রাখতে পারবো। এই যা, সব পাথর নিচ দিকে পড়ে গেল। আরে টম, এখনই চেঁচামেচি করতেছো কেন? পাথর তো পড়বে যখন ইঁদুরটা আসবে, বুঝতে পারছো? কি ব্যাপার, এটা কি হচ্ছে? হায় হায়, ইঁদুর আসে নাই তো। এই যা, ইঁদুর না এলে কি হবে, আমরাই চ্যাপ্টা হয়ে গেছি। এটাকেই বলে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয়। এই যে দেখুন, শয়তান আবুলের কথা মতো অন্যকে বিপদে ফেলতে গিয়ে সেই বিপদে আমরাই পড়ছি। আর জেরি কিন্তু ঠিকই তার গোল্ডের ঘোড়ার গাড়ি নিয়ে আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। আমরা কিছুই করতে পারতেছি না, শুধু শুধু আলু ভর্তা হয়ে গেছি আমরা। কিন্তু এতে কি আমরা হার মানবো? কখনো না। শয়তান আবুল যতক্ষণ আছে ততক্ষণ শয়তানি বুদ্ধি তার মাথা থেকে বের হবেই। এবার আমরা কৌটার ভিতর করে কাঠকাওড়া কয়েকটা পোকা নিয়ে আসছি, আর এই কাঠের বিড়িতে কাঠকাওড়া পোকা ছেড়ে দিয়েছি। এবার এখান থেকে কেটে পড়ি। এই তো অ্যাকশন শুরু হয়ে গেছে, পোকাগুলা কাঠ খাওয়া শুরু করে দিয়েছে। জেরি যখনই তার টেলা গাড়ি মানে ঘোড়া গাড়ি নিয়ে উপর দিয়ে যাবে, তখনই জেরি নিচে পড়ে যাবে আর জেরি হয়ে যাবে বত্তা। আমরা সোনাদানা নিয়ে পালাবো। ও আমার ঘোড়ার গাড়ি চলে, ও চলে রে, চল চলিয়ে চলে রে। আমার ঘোড়ার গাড়ির পিছনে আছে কত গোল সোনা দানা রে, ও আমার ঘোড়ার গাড়ি চলে। ইঁদুরটা আবার খুশিতে গান গাওয়া শুরু করছে। এই তো ব্রিজ ধীরে ধীরে নিচ দিকে যাচ্ছে, নিচ দিকে যাচ্ছে, এখনই জেরি নিচে পড়ে যাবে। কিন্তু এটা কি হচ্ছে? ব্রিজ তো এখনো ভাঙছে না। আরে বাবা, এটা কি হচ্ছে আবার? এই যে বন্ধুগণ, এই ভিডিও দ্বিতীয় পর্ব অনেক অনেক মজার একটা পর্ব। তাই মজার পর্ব মিস করতে না চাইলে এখনই ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে দ্বিতীয় পর্ব পেয়ে যাবে। ধন্যবাদ।